বলছেন আল হালুয়া আল আসমিন জুমলাতে তৈয়বাতিল মজকুর, আল্লাহ তৈয়বাত পাক পবিত্র খাবারের কথা কোরআনে এখানে বলেছেন এবং খেতে বলেছেন। হালুয়া মিষ্টি জাতীয় খাবার এবং মধু এগুলি তারই অন্তর্ভুক্ত, কুলুমিনা তৈয়বাত আল্লাহ বলেছেন, এবং এগুলি মানুষের জন্য সুস্বাদু এবং মোবাহ জায়েজ খাবার। জি, তো বলছেন যে ইমাম হাফিজ বিন হাজার আরও বলছেন ওয়াইউখাযু মিনহু জাওয়াজু ইত্তিখাযিল আতিম মিন আনওয়াই শাত্তা, এখান থেকে বোঝা যায় যে আপনি বিভিন্ন রকমের খাবার আপনি গ্রহণ করতে পারেন। শুধু আপনি নোনতা খাবেন সেটাও নয়, আর শুধু মিষ্টি খাবেন সেটা নয়, সব বিভিন্ন রকম খাবার খেয়েছে। ওয়াকানা বাযু আহলিল ওয়ারা ইয়াকরাহু যালিকা, কিছু এইরকম অধিক পরহেজগার লোক, কিছু লোক অধিক এরা সাধারণত ওই যাদের মধ্যে একসময় সুফিরা, তারা আজকালকার সুফিদের মতো ভণ্ড বেদাতি ছিল না আর শিরকি আকীদায় ছিল না, তারা অনেক হালাল খাবার যেটা বেশি আকর্ষণীয় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন, মানে দুনিয়াদারি যাতে না চলে আসে, নিজেকে সংযত রাখার জন্য। প্রথম দিকের সুফিরা মানে ছিলেন কি আখেরাতমুখী বেশি আর দুনিয়া বিমুখ, দুনিয়ার এত মজা নিব না, না হলে দুনিয়ামুখী হয়ে যাব, বিলাসিতা চলে আসবে, এই ধরনের ধারণা ছিল। তো তারা অনেকে এটা অপছন্দ করতেন যে এত আইটেমের খাবার খাবো না, বেশি আইটেমের খাবার মানুষের বিলাসিতা নিয়ে আসে। ধরেন আপনার খাবারে দুপুরের খাবার 3টা আইটেম যথেষ্ট, আর এই 3টা নয় 4টা 5টা হলো, কিন্তু 10 রকম 20 রকম আইটেম, ভর্তায় শুধু 20-30 রকম, এগুলো বিলাসিতা। বিলাসিতা খাবেন এতটুকু, আর বিশাল ছাগলের রেখে দিয়ে সামনে সব নষ্ট, হ্যাঁ, চারা নাও খেলেন না, এটা বিলাসিতা। এগুলো না যায় অনেক সময়। তো কথা হচ্ছে যে খাবার যাতে নষ্ট না হয় আর যতটা প্রয়োজন, আর যাতে মানুষের এত দুনিয়াদারি না চলে আসে। এত আইটেম থাকলে তারপর একটু একটু করে খেতে খেতে কি হয়ে যাবে, হ্যাঁ, বিন্দু বিন্দু সাগর হয়ে যাবে। পেট এত ভর্তি হয়ে গেছে, ভর্তা সবগুলো আইটেম, ভর্তা খেতে, ভর্তা মানে ভর্তাকে ভর্তা কেন বলে, আমি এর নামকরণ নিজে আবিষ্কার করেছি। ভর্তা মানে ভরা, মানে ভাতকে বেশি করে ভরে পেটে। এমনি অন্য তরকারি এত ভাত খেতে পারবেন না, কিন্তু ভর্তা একটু একটু খেতে খেতে এতগুলো ভাত ভরে ফেলেছে, এই জন্য এই ভর্তা এর নাম। আসলে বেশি করে পেটে ভাত ভরতে পারে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার আবিষ্কার, আমি কারো কাছ থেকে শুনিনি, কোনো কিতাব পড়িনি, কিছু কিছু জিনিস আবিষ্কার করি। যে নাম কেন এরকম রাখলো, বাঙালি জাতির ভর্তা কেন বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু ভর্তা না, এটা সানা, মানে সানে যেহেতু সেজন্য এর নাম সানা। কিন্তু আলুর সানা, হ্যাঁ, ভর্তাও বুঝে, কিন্তু কথা আলুর সানা, তার ডালের সানা ইত্যাদি এইভাবে। তো বেশি খাবার খায় না মানুষ, ভাত বেশি খায় না ভর্তাতে, তরি তরকারি দিয়ে গোস্ত এত বেশি ভাত খায় যত ভর্তাতে ভাত টানে। তো তারপরে বলছেন যে ওয়ালা ইউরাখিস আইয়াকুলা মিনাল হালাওয়াতি ইল্লা মা কানা হুলুহু বিতাবইহি। আর সালাফদের যুগে বা আগের যুগে কিছু কিছু যারা দুনিয়া বিমুখ, আখেরাতমুখী বেশি, দুনিয়ার লোভ লালসা কম, দুনিয়ার বিলাসিতাকে অ্যাভয়েড যারা করতেন, তারা প্রাকৃতিক মিষ্টিগুলি খেতেন, পছন্দ করতেন। যেমন কাত্তামরে, যেমন খেজুর, ওয়াল আসাল, মধু, এই ধরনের, কারণ এগুলোতে ক্ষতি কম, লাভ বেশি, যদিও মিষ্টি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিষ্টি পছন্দ করতেন, এখানে শুধু বলা হয়নি যে প্রাকৃতিক খেতেন, অন্যগুলো হয়তো খেতেন। জি, তো এই জন্য মকরু বলে কোনো কিছু নেই, এই নয় যে রসগোল্লা খেলে মকরু হয়ে যাবে বা অন্য কিছু চিনি বা গুড়ের কিছু খেলে মকরু হবে না, আমার কিছু নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন। এই হাদিস করছেন যে এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কয়েক জায়গায় রয়েছে সহিহ বুখারীতে, এবং ইমাম মুসলিম, আবু দাউদও বর্ণনা করেছেন হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, মানে মিষ্টি খাওয়া সুন্নাত। তাহলে আমাদের দেশে ভুল ব্যাখ্যা করা হয়েছে, মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ, না না এসব না। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, বকরি ছাগলের রান খাওয়া সুন্নাত। হ্যাঁ, দুপুরে বলতে গেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা, জোড়া কাপড় পরতেন, মানে এহরামের মতো কাপড় পরা সুন্নাত, পরেন না কেন, ঠিক কিনা? জি হ্যাঁ।